হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হবার আগে থেকেই গরিব দুঃখীদের খোঁজ খবর নিতেন। তিনি রাতের বেলায় মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন আর মানুষের দুঃখ কষ্ট নিবারণ করার চেষ্টা করতেন। একদিন ঘুরতে ঘুরতে মদিনার এক প্রান্তে এসে পৌঁছলেন। সেই এলাকার একপাশে থাকেন এক অসহায় বুড়ি। দারুণ দুঃখ কষ্টে বুড়ির দিন কাটে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বুড়ির দুঃখের কথা জেনে বিচলিত হয়ে পড়লেন। তাকে সাহায্য করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন। পরদিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু একাকী চলে গেলেন বুড়ির বাড়িতে। বুড়ির সাথে দেখা করলেন, শুনলেন কে একজন এসে তার কষ্ট দূর করে দিয়ে গেছেন। অবাক হলেন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। বড় আশ্চর্যের কথা, কে সেই ব্যক্তি যিনি ওমরের প্রতিদ্বন্দ্বী হতে চান? সে কোন ব্যক্তি যিনি মানুষের সেবায় ওমরকে পরাজিত করেন? তাকে দেখার জন্য অস্থির হয়ে পড়লেন হজরত ওমর। তিনি ভাবলেন, যে করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে। প্রতিদিন তিনি লুকিয়ে সেই ব্যক্তিকে দেখার চেষ্টা করতেন, কিন্তু তিনি আসার আগেই সেই লোক চলে যেত। এভাবে কিছুদিন কেটে যায়, কিন্তু তিনি সেই ব্যক্তিকে দেখতে ব্যর্থ হন। তারপর তিনি পরিকল্পনা বদল করলেন, ভাবলেন এবার রাতে লুকিয়ে থাকব। অতঃপর তিনি তাই করলেন এবং দেখলেন একজন ব্যক্তি এলেন বুড়ির বাড়িতে। বুড়ির কাছে গিয়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। বুড়ি খুশি হলেন। খুব ভালো করে তাকিয়ে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যিনি বুড়ির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি আর কেউ নন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপর দুইজনের মুখোমুখি সাক্ষাৎ হলে দুইজনই হেসে উঠলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর দরবারে হাজার শুকর যে স্বয়ং খলিফা ছাড়া আমি আর কারো কাছে পরাজিত হইনি। সুবহান আল্লাহ। এই ছিল ইসলামের দুইজন মহান খলিফার উদারতার উদাহরণ। তাহলে আপনি আর আমি কি করছি? আমরা যদি একবার চিন্তা করে দেখি এবং ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে দেখব আমরা কেবল হন্যে হয়ে মরীচিকার পেছনে ছুটছি, আর সময় ফুরালে আমরা শূন্য হাতে দাঁড়াব হতভাগাদের মতন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা। জ্ঞানে, বিদ্যা বুদ্ধিতে তিনি ছিলেন অসাধারণ। তিনি ছিলেন সবচেয়ে বড় আলেম ও জ্ঞানী সাহাবীদের মধ্য থেকে। বাস্তবিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত দয়ালু এবং সহনশীল। বুখারী, মুসলিম।